2023 সালে 157টি দেশের 2,01,000 বিদেশিকে নাগরিকত্ব দিয়েছে জার্মানি। সংখ্যাটি তার আগের বছরের তুলনায় অন্তত 19% বেশি। দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর জানিয়েছে 2000 সালের পর রেকর্ড সংখ্যক বিদেশি জার্মানির নাগরিকত্ব পেয়েছেন। জার্মান পাসপোর্ট পাওয়ার তালিকায় শীর্ষে রয়েছে সিরিয়া, তুরস্ক, ইরাক, রোমানিয়া এবং আফগানিস্তানের নাগরিকরা। সর্বোচ্চ সংখ্যক 75,500 সিরিয়ান নাগরিক গত বছর জার্মান পাসপোর্ট পেয়েছেন। গড়ে 6 বছর 9 মাস ধরে জার্মানিতে ছিলেন তারা। 2014 থেকে 2016 সালের মধ্যে অসংখ্য মানুষ সিরিয়ার গৃহযুদ্ধ থেকে পালিয়ে জার্মানিতে আশ্রয় নিয়েছিলেন। এ কারণেই নাগরিকত্ব অর্জনের তালিকায় তারা এগিয়ে রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দ্বিতীয় অবস্থানে আছে তুরস্ক এবং ইরাকের নাম। গত বছরে দুটি দেশ থেকে 10,700 জন করে জার্মানির পাসপোর্ট পেয়েছেন। পরিসংখ্যানে দেখা গেছে নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে ইরাকিদের সংখ্যা আগের চেয়ে 57% বেড়েছে। তবে তুরস্কের নাগরিকদের নাগরিকত্ব পাওয়ার হার কমেছে 25%। রোমানিয়ার 7,600 নাগরিক 2023 সালে জার্মান পাসপোর্ট পেয়েছেন। আগের চেয়ে তাদের সংখ্যা বেড়েছে 8%। আর আফগানদের নাগরিকত্ব অর্জনের হার 55% বেড়েছে। আফগানিস্তান থেকে আসা 6,500 অভিবাসী গত বছর জার্মানির নাগরিকত্ব পেয়েছেন। কেন্দ্রীয় পরিসংখ্যান অফিসের তথ্য অনুযায়ী 2023 সালে জার্মান নাগরিকত্ব পাওয়া ব্যক্তিদের গড় বয়স 29.3 বছর। জার্মানির নতুন নাগরিকরা দেশটির মোট জনসংখ্যার আনুমানিক গড় বয়স 44.6 তুলনায় তরুণ। এর আগের বছর 2022 সালে 1,68,545 জন বিদেশিকে জার্মান নাগরিকত্ব দেওয়া হয়েছিল। সরকারি পরিসংখ্যান বলছে জার্মানিতে বসবাসরত 1,20,00,000 বা 14% অভিবাসীর জার্মান পাসপোর্ট নেই, যদিও এদের মধ্যে 53 লাখ মানুষ অন্তত 10 বছর ধরে জার্মানিতে বসবাস করছেন। গত জানুয়ারিতে অভিবাসীদের জন্য নাগরিকত্ব অর্জনকে আগের তুলনায় সহজ করে জার্মানি এবং দক্ষ কর্মীদের জন্য অভিবাসন আইনে প্রয়োজনীয় সংস্কার আনা হয়। নতুন নিয়মে যারা জার্মানির নাগরিকত্ব চেয়ে আবেদন করবেন তাদের আগের নাগরিকত্ব ছাড়তে হবে না। দুই দেশের আইনি কাঠামোকে বিবেচনায় নিয়ে দ্বৈত নাগরিকত্বের সুযোগ রাখা হয়েছে। নাগরিকত্ব অর্জনের সময়সীমা 8 বছর থেকে কমিয়ে করা হয়েছে 5 বছর। এ প্রজন্মের অভিবাসীদের মধ্যে জার্মান ভাষায় দক্ষতা দেখাতে পারবেন যারা তারা নাগরিকত্ব অর্জনের পরীক্ষায় অংশ না নিয়েই সরাসরি পাসপোর্ট চাইতে পারবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অর্থনীতি পুনর্গঠনের জন্য জার্মানিতে শ্রমিক অভাব দেখা দেয়। ওই সময় কয়েক হাজার অতিথি কর্মীর জন্য অভিবাসনের দরজা খুলে দেয় দেশটি। এসব অতিথি কর্মীর বেশিরভাগই তুরস্ক এবং ইতালির নাগরিক এবং তাদের বেশিরভাগই ছিলেন পুরুষ। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।